বইয়ের পাতায় ছিল ওল খেও না ধরবে গলা। এটা সেই ওল, কিন্তু গলা ধরেনি। বানাতে গেলাম ওলের তরকারি, হলো ওল চিংড়ি। এই মশলাগুলি লাগবে। তেল গরম হলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাও দেওয়া যায়, তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ, আদা, টমেটো পেস্ট দিলাম ফোড়নের মধ্যে। তেজপাতা, সামান্য একটু চিনিও দিয়েছি। এরপর বাজার থেকে চিংড়ি মাছ চলে এসছে, চিংড়ি মাছ দিতে হবে। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইড করে হালকা ভেজে নিলাম। মশলাটা সাইডে রেখে দিলাম, না আবার ভাজতে হবে। চিংড়ি দিয়ে বেশ ভাজা ভাজা হলে মশলাটা তেল বেরিয়ে আসবে ভাজা ভাজা হলে। রসুনও দেওয়া যায়, কিন্তু আমার কাছে রসুন ছিল না, বা কেউ ঘরে পছন্দ করে না রসুন অতটা। আরেকটি কড়াইতে ওলটা সামান্য একটু সাঁতলে নিলাম, মানে হালকা অল্প তেলে ভেজে নিলাম, নিয়ে ঢেলে দিলাম। ওলটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দেবো এবার। গ্যাস বাঁচানোর জন্য কুকারে দিয়েছি, ওই জন্য ওলের অবস্থা এই গলে ভেটে গেছে একদম। অল্প সেদ্ধ করলে ভালো হয়, যে যেমন নুন খাবে সেরকম নুন দেবে, কিন্তু আমি ওল সেদ্ধর সময় খানিকটা নুন দিয়েছি, ওই জন্য অল্প দিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর গোটা গোলকি দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে গোটা গোলকি ছিল না, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফুটে উঠলে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। শুকনো লঙ্কা ভেজে একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। ভাজা লঙ্কাটা লাস্টে গুঁড়ো করে দিলে বেশ ভালো টেস্ট হয়। ঘি যে যেমন খাবে সেরকম দিলেই হয়।